শুভ পঞ্চমী। আমাদের বাঙালিদের কাছে উৎসব পার্বণ মানেই একটু মিষ্টি মুখ করা। তাই আজকের ভিডিও শুরু করছি বাঙালির প্রিয় রসগোল্লা দিয়ে। প্রথমেই খানিক মিষ্টি খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম প্যান্ডেল হপিংয়ের জন্য। প্রথমে যে মণ্ডপে গেলাম তার থিম ছিল মহাভারত। মণ্ডপের ভিতরে মা দুর্গার অপরূপ রূপ দর্শন করে নিয়ে বেরিয়ে আসতেই দেখলাম মণ্ডপ সজ্জায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে খুব সংক্ষেপে মহাভারত দর্শিত হচ্ছে। সিংহাসনকে কেন্দ্র করে সংগঠিত ন্যায়যুদ্ধের বৃত্তান্ত প্রজন্মের পর প্রজন্ম মহাভারত নামে খ্যাত। একদিন দুটোক্রিয়ায় ছলনার আশ্রয় নিয়ে কৌরবরা করে নেয় পাণ্ডবদের স্থাবর অস্থাবর সমস্ত কিছু। ব্যভিচারীদের সেই দৃষ্টি থেকে বিস্তার পাল্য দ্রৌপদীর ভূমিষ্ঠিত হয় কুলবধূর গান। গুরুজনদের আদেশ নিয়ে সমস্ত অবদান সহ্য করে পাণ্ডবরা রাজি হয় 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস যাপন। এই দীর্ঘ দিনের কৃচ্ছ সাধনের পরেও পঞ্চপাণ্ডব ব্যর্থ হয় দুষ্ট কৌরবের কাছ থেকে আতঙ্ক অধিকার ফিরে পেতে। অবশেষে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় বাকি থাকে না। কিন্তু যুদ্ধের ঠিক আগের মুহূর্তে মহাবীর অর্জুন বেড়ে যান বৃথায়। তিনি দেখেন তার গানটি ধনুক, তার গান তাক করেছে তার গুরুজন পরিবারের দিকে। তখন ব্রহ্মাণ্ডকে স্থির করে ভগবত গীতা কৃষ্ণের রূপে উচ্চারিত হল ভগবত গীতার চরম উপদেশ। এই মহাভারত এর লাইট অ্যান্ড সাউন্ড শো কিছুক্ষণ দেখে নিয়ে আমরা গেলাম আর এক মণ্ডপে। এই মণ্ডপের একটি কর্নারে দেখলাম ছবি তোলার জন্য ফেয়ারি উইংস করা আছে, তাই ছেলে মেয়ে দুটোকে নিয়ে গেলাম ওখানে কিছু ছবি তুলতে। একটা দারুণ সুন্দর মণ্ডপ দেখালাম। এখন আমাদের মণ্ডপের ভেতরে যে ঠাকুর আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে, চলো। কেবলমাত্র মণ্ডপ সজ্জাই নয়, এখানকার এই মণ্ডপটির আলোকসজ্জা এবং দেবী প্রতিমার যে অপরূপ রূপ দর্শিত হয়েছে তা সত্যি প্রশংসনীয়। মণ্ডপের বাইরে ব্যবস্থা করা হয়েছিল একটি ছোট্ট মেলার। মেলাটি ঘুরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও কয়েকটি মণ্ডপ ঘুরবার জন্য। কোনো কোনো মণ্ডপে দেখলাম গানের অনুষ্ঠানও করা হচ্ছে। দেবীর প্রতিমা দর্শন করে নিয়ে আমরা সেই গানের অনুষ্ঠানগুলো কিছুক্ষণ দেখে নিলাম। তারপর শেষে একটি মণ্ডপে খানিক রেস্ট করে নিয়ে শেষ করছি আজকের ভিডিও। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো